নিজ দেশেই কি এবার পরাজয়ের মুখে পড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে কি উল্টো বিপদে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক? রাজনৈতিক সংকট ঢাকতেই কি ইরানে হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প? এক জটিল ধাঁধায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি ট্রাম্প। এ সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জরিপে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। তাহলে কি নভেম্বর মাসেই হোয়াইট হাউসে শেষবার অফিস করবেন ট্রাম্প? ইসরায়েলের উস্কানিতে অনুপ্রাণিত হয়ে ইরানের বিরুদ্ধে আকস্মিকভাবেই হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র। ট্রাম্প হয়তো ভাবতেও পারেননি এর প্রতিক্রিয়া ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে। 1 মার্চ বিশ্বজুড়ে হইচই পড়ে যায় একটি মাত্র খবরে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে অত্যন্ত তীব্রতার সাথে মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকে ইরান। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প রয়েছেন চরম বিপদে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে, কারণ আমরা যদি মধ্যবর্তী নির্বাচনে না জিতি তাহলে প্রতিপক্ষরা আমাকে অভিশংসনের জন্য কোনো না কোনো কারণ খুঁজে নেবে, আমি অভিশংসিত হব। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব আসনে এবং উচ্চকক্ষ সিনেটের 1/3 আসনে সাধারণত ভোট হয়। দেশটির প্রেসিডেন্টের প্রথম 2 বছরের কাজের উপর ভিত্তি করেই ভোটাররা মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত করে থাকেন। যদিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় সবসময়ই মধ্যবর্তী নির্বাচনে দেশটির প্রেসিডেন্টের দল হেরে যায়, আর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রথম মেয়াদেই 2 বার অভিশংসনের শিকার হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো ঘটনা। যদিও মার্কিন সিনেট সে সময় রিপাবলিকানদের দখলে থাকায় সে যাত্রায় রেহাই পান ট্রাম্প। কিন্তু এবার কি ঘটতে যাচ্ছে? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি তাদের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের 2 কর্মকর্তার বরাতে জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকি এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, কারণ মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর অনুমতি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওই সূত্র আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে ট্রাম্প কিভাবে অভ্যন্তরীণভাবে শক্তিশালী হতে পারেন সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে তথ্য চেয়েছিলেন তিনি। তবে সে সম্পর্কে ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তারা নেতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট শেষ পর্যন্ত তাদের মতবাদকেই প্রাধান্য দিয়েছিলেন, যারা বিশ্বাস করতেন যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পর ট্রাম্প একজন শক্তিশালী নেতা হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান গড়ে তুলবেন, যার সাহায্যে মধ্যবর্তী নির্বাচনে জয়ী হবে তার দল রিপাবলিকান পার্টি। কিন্তু এর ভিত্তি ঠিক কতটা শক্তিশালী এ নিয়ে রয়েছে নানান প্রশ্ন। কারণ রয়টার্স সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে জানতে পেরেছে যে খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের হামলাকে প্রতি 4 জনের মধ্যে মাত্র 1 জন মার্কিনী নাগরিক সমর্থন করেছেন। এদিকে মধ্যবর্তী নির্বাচনের আগে জনসাধারণের অনুভূতির বিষয়টি মাথায় রেখে মার্কিনীদের জন্য স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে ট্রাম্পকে উপদেশ দিয়েছিলেন তার উপদেষ্টারা। এ নিয়ে স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণও দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মাত্র 4 দিন পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর ট্রাম্পের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। সৃজন মাহমুদ, নিউজ 24।